সো আসসালামু আলাইকুম। সো আজকে নতুন কিছু নিয়ে চলে আসছি। কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে আমি ডিজিটাল মার্কেটিং কাজ করি। বেসিক্যালি গুগল, মেটা অ্যান্ড ইউটিউব ভিডিও এসইও। সো ওইগুলা নিয়ে কাজ করি। সো আজকে আমি টোটালি আমার ডিজিটাল মার্কেটিং স্কিলকে আহ, অন্য ধাপে নেওয়ার জন্য আমি একটা কোর্সে ভর্তি হই, এআই অটোমেশন কোর্স। সো এআই অটোমেশন কোর্সের ফার্স্ট ওয়ার্কফ্লো আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। যে ওয়ার্কফ্লো আমি নিজেই ক্রিয়েট করছি, অ্যান্ড ওইটা বেসিক্যালি হবে যে কিভাবে কোনো কিভাবে ফেসবুক অথবা কোনো প্ল্যাটফর্ম থেকে লিড কালেক্ট করবেন গুগল ফর্মের মাধ্যমে, অ্যান্ড দেন ওইটাকে অটোমেশনের মাধ্যমে অর্থাৎ ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে মেসেজ সেন্ড করবেন। সো শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওকে, ফার্স্ট অফ অল আমরা চলে যাব জেপিআর। জেপিআরে যাওয়ার আগে মনে রাখতে হবে আমাদের প্রথমে গুগল ফর্মটা মানে ক্রিয়েট করতে হবে। সো আমরা চলে যাব গুগল ফর্ম ক্রিয়েট করার জন্য গুগল ফর্মে চলে যাব, অ্যান্ড দেন ওইখান থেকে আমাদের আহ, যেই ধরনের লিড দরকার ওই ধরনের একটা ফর্ম ক্রিয়েট করে নিব। যেমন কন্ট্যাক্ট ইনফরমেশন আছে ওইখানে, আরও কিছু আছে, র্যান্ডম আছে। সো ওইগুলা চাইলে ইউজ করতে পারি। জাস্ট আমি একটা র্যান্ডম কন্ট্যাক্ট ইনফরমেশন ইউজ করতেছি। চাইলে আমরা কিন্তু ওকে, ওইটা দেখতে দেখতে শুনতেও সুন্দর, দেখতে সুন্দর ভালো লাগতেছে। সো আমি ওইটাই রেখে দিলাম কন্ট্যাক্ট ইনফরমেশনের জায়গায়। ধরেন আমি একটা কোর্স ওপেন করছি, ডিজিটাল মার্কেটিং কোর্স ওপেন করছি। সো ডিজিটাল কোর্স ওপেন করছি যেহেতু আমি ফেসবুকে পোস্ট করব যে ধরেন আমি পোস্ট করব যে যারা যারা ইন্টারেস্টেড আছেন তারা গুগল ওই যে ফর্মটা আছে ফর্মটা ফিল আপ করে সাবমিট করে দেন। দেন সাবমিট করার পর ওই লিড, যেমন ধরেন কন্ট্যাক্ট ইনফরমেশনে যেহেতু নাম থাকবে, অ্যান্ড দেন ইমেল থাকবে, অ্যাড্রেস থাকবে, ফোন নাম্বার থাকবে, তারপর কমেন্টস থাকবে, মানে যে যেইটা পারে, মানে ওই তার ওই যে ডিটেলসটা আছে ডিটেলসটা ফর্মে দিয়ে দিবে। দেন ওই ডিটেলসটা আমি অটোমেটিক্যালি পেয়ে যাব আমার গুগল শিট, অথবা আমি যেটা সেট করব ওইটার মাধ্যমে পেয়ে যাব। সো ভিডিওটা হচ্ছে ওই লিডগুলা আমার কাছে অটোমেটিক চলে আসবে। দেন যে পিআর এর মাধ্যমে আমি এই এআই অটোমেশনের মাধ্যমে এক কথায় আহ, তাদের কাছে একটা কনফার্মেশন মেসেজ চলে যাবে তাদের জিমেইলে, যেই জিমেইল দিয়ে তারা ফর্ম সাবমিশন করছিল। তো শুরু করা যাক। আমি ফর্মটা এখনো ফর্মের কাছে ফর্মে আমি লিখে দিব জয়েন আওয়ার ডিজিটাল মার্কেটিং এজেন্সি join for the join our digital marketing agency with এখানে লিখে দেব if you want to join our digital marketing agency, then fill up fill up your fill up the form below. ওকে, ওইটা আমি দিয়ে দিলাম। আমি বলছি যে ইফ ইউ ওয়ান্ট টু জয়েন আওয়ার ডিজিটাল মার্কেটিং এজেন্সি দেন ফিল আপ দ্য ফর্ম বিলো। ওকে,
ওইখানে কি দেওয়া যায়, ইফ ইউ ওয়ান্ট টু জয়েন আওয়ার ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ইফ ইউ ওয়ান্ট টু জয়েন আওয়ার ডিজিটাল মার্কেটিং কোর্স, অথবা ইউটিউব ভিডিও কোর্স, অথবা গুগল অ্যাডস কোর্স। ওকে, গুগল অ্যাডস দিই, গুগল অ্যাডস ক্র্যাশ কোর্স, দেন ফিল আপ দ্য ফ্রম বিলো। ওকে, ওইখানে নেমটা হচ্ছে, এখানে নেম আছে, তারপর ইমেল আছে, তারপর অ্যাড্রেস আছে। অ্যাড্রেসের জায়গা ওইখানে চেঞ্জ করে ফেলতে পারবো। ওকে, নাম্বার আছে, দেন কমেন্টের জায়গায় যে কোনো কিছু দেওয়া যাবে, বাট আমি ওইখানে দিব যে ইয়ার প্রফেশন। ওকে, হোয়াট ইজ ইয়ার প্রফেশন না। ওকে, ওইটা দিলাম, ওইটা যেহেতু টাইমার। ওকে, শেষ। ওইটা পাবলিশ করে ফেলবো। ফর্মের ডেসক্রিপশন ওইখানে ছোটো করে দিতে পারবো। ডেসক্রিপশন মিসিং হয়ে গেছিল, সো ওইখানে দিব লেটস স্টার্ট ইয়োর নিউ জার্নি উইথ লেটস স্টার্ট ইয়োর নিউ জার্নি। ওকে, ফর ব্রাইট ইয়োর ফিউচার। ওকে, ওইটা সেভ করে ফেললাম, দেন পাবলিশ করে ফেললাম। কপি করে ফেললাম। হ্যাঁ, দেন আমাদেরকে কি করতে হবে, এখন আমাদেরকে জাস্ট জেপিআরে যেতে হবে, ওয়ার্ক ফ্লো তৈরি করতে হবে। দেন আমাদের যে ফর্মটা আছে, ফর্মটার সাথে অ্যান্ড সরি ফর্মটা অ্যান্ড জিমেইল, যেই জিমেইলের মাধ্যমে আমরা অটোমেশন স্টার্ট করব, চালাবো, ওই জিমেইলের সাথে ওই ফর্মটাকে কানেক্ট করে দিব। ওকে, সো আমরা যাবো জেপিআর অ্যাপসে, সরি টুলসে, অটোমেশন টুলস। ওকে, এখন আমরা আমাদের জিমেইলটা দিয়ে লগ ইন করবো, যেহেতু আমারটা লগ ইন অলরেডি আছে, একটা ওয়ার্কফ্লো আমি স্টার্ট করছিলাম, সেই জন্য ডিরেক্ট কন্টিনিউ ক্লিক করার পর আমার সরাসরি জেপিআর চলে আসছে। ওকে, এখন আমি ওয়ার্কফ্লো তৈরি করব। ওয়ার্কফ্লো কীভাবে তৈরি করব, জ্যাপ আছে, জ্যাপে ক্লিক করব, অথবা ক্রিয়েটে ক্লিক করলে হবে। ওকে, জ্যাপে ক্লিক করলাম, অ্যান্ড দেন নতুন একটা পেজ ওপেন হবে। ওই পেজটা আমি দেখাচ্ছি, যেহেতু আমি শিখতেছি, যদি কোনো ধরনের এআই অটোমেশন এক্সপার্টের কাছে আমার ভিডিওটা চলে যায়, তো ভালো কিছু সাজেশন দিয়ে যাবেন। আর এইটা যেহেতু আমার ফার্স্ট ওয়ার্কফ্লো তৈরি করা হচ্ছে, আহ, সেই অর্থে কিছুটা ভুলও হতে পারে, বাট আমি দেখাবো কিভাবে, মানে যদিও মানে ওয়ার্কফ্লোটা ইজি হবে ইনশাল্লাহ, তবে অনেকের কাছে এইটা অনেক কষ্টসাধ্য হতে পারে, বাট যেহেতু আমি নতুন, সো আমার জন্য যদিও কঠিন মনে হচ্ছে, বাট আমি ওই ওয়ার্কফ্লোটা তৈরি করার জন্য অনেক চেষ্টা করছি, অ্যান্ড চেষ্টা করার পর পেরেছি। যেহেতু আমি এর আগে কিন্তু এআই অটোমেশন কোর্সে ঢোকার আগে আমি এআই অটোমেশন নিয়ে অনেক ঘাটাঘাটি করছি। আমার যে জেপিআর, তারপরে N8N ওইগুলো আছে, মানে ওইগুলাতে আমি ট্রাই করছি, হয়েছে। বাট এখন আমি একটা কোর্সে যেহেতু এনরোল হয়েছি, সেই কোর্সের রিকোয়ারমেন্ট অ্যান্ড কোর্সের গাইডলাইন অনুযায়ী আমি এই ছোটো একটা ওয়ার্কফ্লো তৈরি করতেছি, অ্যান্ড প্রতিনিয়ত ইনশাল্লাহ আমি
ফেসবুকে and আমার আদার্স সোশ্যাল মিডিয়াতে আমি ট্রাই করব পোস্ট করার জন্য, মানে প্রতিদিনের আমার কাজের ধরন, প্রতিদিনের আহ, ইত্যাদি ইত্যাদি। ওকে, সো এখানে ট্রিগার আছে। আমি কি করব, ট্রিগারে ক্লিক করব, যেহেতু আমি গুগল ফর্ম দিয়ে ট্রিগার করব। সো গুগল ফর্ম থেকে যেহেতু আমরা লিড নিব, অ্যান্ড লিডগুলা ডিরেক্ট মানে জিমেলে চলে আসবে, জিমেল থেকে ওইখান থেকে সরি জেপিআরে চলে আসবে, জেপিআর থেকে জিমেলের মাধ্যমে চলে যাবে। ওকে, দেখি কি হয়। গুগল ফর্ম, গুগল ফর্মে ক্লিক করলাম, দেন গুগল ফর্ম আমার অলরেডি দেয়া আছে। সো ওইখানে টিকার ইভেন্ট, টিকার ইভেন্টে যাওয়ার পর নিউ ফর্ম রেসপন্স ওইটা ক্লিক করব, যেহেতু নতুন নতুন লিড যারা যারা আর কি গুগল ফর্ম যে আছে ওইটাতে যখন নতুন মানুষ ফিল আপ করবে বা নতুন কোনো স্টুডেন্ট ফিল আপ করবে যারা ইন্টারেস্টেড আছে, তখন নিউ ফর্ম রেসপন্সে মানে এসে মানে যে পেয়ারের কাছে এসে এসে নক করবে। ওকে, নিউ রেসপন্স অ্যান্ড দেন আমাদের জিমেল যেইটা থেকে মেসেজটা মানে অটোমেটিক চলে যাবে, ওইটা অলরেডি সিলেক্ট আছে, আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। ওকে, দেন কন্টিনিউ ক্লিক করব, কন্টিনিউ কনফিগারে। দেন কনফিগারে যাওয়ার পর একটা বিষয় বুঝতে হবে যে আপনাদের যদি একের অধিক কোনো ফর্ম ওইখানে থেকে থাকে, তাহলে যেইটা থেকে আপনারা লিড নিতে চাচ্ছেন ওইটা সিলেক্ট করবেন। যেমন আমি লিড নিতে চাচ্ছি কন্ট্যাক্ট ইনফরমেশন ওইটা থেকে। ওকে, অথবা ওইটার নাম দিতে পারি, যেহেতু দিয়ে ফেলছি থাকুক। ওকে, কন্টিনিউ ক্লিক করলাম, কন্টিনিউ ক্লিক করার পর দেন টেস্ট, টেস্টে ক্লিক করলে হয়ে যাবে। ওকে, অল রাইট, এখন কন্টিনিউ। ফর্মে আগে দেখে নিই কী কী আছে, অ্যাড্রেস, জিমেইল নেই। ওকে, এখন আমরা জিমেইলটা দিব, যেহেতু আমরা অটোমেশনটা গুগল ফর্ম থেকে লিড নিয়ে জিমেইলের মাধ্যমে মানে অটোমেটিক সেন্ড করে দিব। ওকে, সো আমরা কি করব, ওইখানে আমাদের সেন্ড ইমেল খুঁজে বের করতে হবে, যেহেতু আমরা সেন্ড করব। যদি আপনারা অন্য কিছু মানে ক্রিয়েট ড্রাফট ড্রাফট করেন, তাহলে ড্রাফট হয়ে যাবে, সেন্ড হবে না। ক্রিয়েট ড্রাফট রিপ্লে, ওইগুলো অন্য বিষয়। ওকে, আপনারা অনেকেই বুঝতে পারতেছেন। রিপ্লে টু ইমেল, রিপ্লে অটোমেটিক্যালি হয়ে যাবে। সেন্ড, যেহেতু আমরা সেন্ড করব, অটোমেটিক্যালি সেন্ড করব, মানে লিডগুলা ফর্ম থেকে আসবে ডিরেক্ট জেপিআর এর কাছে। জেপিআর কি করবে, ফর্ম থেকে লিড নিয়ে জিমেইলে ডিরেক্ট পাঠিয়ে দিবে। দেন ওইখান থেকে অটোমেটিক মেইলগুলা যারা যারা ফর্ম ফিল আপ করবে তাদের কাছে চলে যাবে, যেহেতু তারা তাদের জিমেইল অ্যাড্রেস দিয়ে ফর্মটা ফিল আপ করেছে। ওকে, সেন্ড ইমেলে ক্লিক করব, যেহেতু সেন্ড ইমেল। ওকে, দেন আমরা কি করতে হবে, অ্যাকাউন্ট দেওয়া আছে, কন্টিনিউ। এখন কনফিগারেশন, কনফিগার করতে হলে আমাদের কি করতে হবে, যেহেতু নতুন নতুন জিমেল বা জিমেল দিয়ে যারা যারা ফর্ম ফিল আপ করবে তাদের জিমেলটা আমাদের জানা নাই। সো জানা নাই যেহেতু, ওইখানে তো আন্দাজি কোনো জিমেল দিলে হবে না। সো ওইখানে আমরা প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করার পর ওইখানে লিখে দিব যে সরি সিলেক্ট করব রেসপন্ড ইমেল, মানে যেই ইমেলটা ফর্মে চলে আসবে, রেসপন্ড হয়ে যাবে, এই দেখেন রেসপন্স ওইখানে চলে আসবে, তখন ওই জিমেলটা অটোমেটিক্যালি কোথায় চলে যাবে, ওইখানে চলে যাবে। সো আমরা রেসপন্ডেন্ট ইমেল সিলেক্ট করে দেব। ওকে, সিলেক্ট করে দেওয়ার পর সিসি বিসিসি ওইগুলা নড়াচড়ার দরকার নাই, যেহেতু ফর্ম কি ওইটা আমার জিমেল, যেহেতু আমি পাঠাচ্ছি অটোমেশনটা, মানে আমি ক্রিয়েট করছি, সেই অর্থে আমার কাছ থেকে অটোমেটিক্যালি তাদের তাদের ইমেল অ্যাড্রেসে চলে যাবে অটোমেশনটা, মানে ইমেলটা। ওকে, নেম, নেম ওইখানে আমি আমার নাম দিতে পারি রিদওয়ান আহমেদ। ওকে,
ডিজিটাল এক্সপার্ট অথবা থাকুক, সমস্যা নেই। রিপ্লে টু ওইখানে দেওয়া লাগবে না। তারপর সাবজেক্ট সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট কি দেওয়া যায়? থ্যাঙ্কস ফর সাবমিশন your form. ওকে, মানে তাদের কাছে ওই সাবজেক্টটা চলে যাবে ইমেইলে। ওকে, দেন বডিটা লিখবো। বডিটা কি লিখবো? চ্যাট জিপিটিতে যাব অথবা ক্লাউডে যাব। চ্যাট জিপিটিতে যাই। ওকে, চ্যাট জিপিটিতে যাওয়ার পর বলবো create a me a template for Gmail marketing which template will be will be Zapier Zapier Google from to Gmail অথবা ইমেল I will from I will send automail from from Google to email. Give me the short template with personalized. Okay. দেখি চ্যাটজিপিটি কি দেয়। যেহেতু আমার প্রম্পটটা এত ভালো লেখা হয় নাই। I hope you are doing well. We are excited to share a specific offer design just for you. Save time, better result, limited time access. যেহেতু আমি কি দেই নাই, মানে কেন আমি এই অটোমেশনটা চালাচ্ছি ওইটা দেই নাই, মানে সাবজেক্টটাই দেই নাই। এখন সাবজেক্টটা দিয়ে বলবো যে I am providing, sorry, I wanted to provide digi- sorry, provide Google Ads crash course. So you have to congratulate with the submit submission person. Okay, ঠিক কি দে? Hey, first name দিয়েছে congratulation. We have successfully received your submission for the Google Crash Course. ওকে, সুন্দর একটা টেমপ্লেট দিয়ে দিয়েছে কংগ্রেচুলেশন, ওইটা সাবজেক্ট হিসাবে ওইখানে বসাতে পারি। ওকে, কংগ্রেচুলেশন ওইটা কপি করলাম, কপি করার পর মানে সাবজেক্টটা বসাচ্ছি আর কি। সাবজেক্ট
কংগ্রেচুলেশন ফার্স্ট নেমটা ওইখানে দিয়ে দিব। ওকে, প্লাস প্লাসে দিয়ে ফার্স্ট নেম নেই, মানে যে ফর্মে তো অবশ্যই যার যার নাম দিয়ে দিবে, সো তাদের নাম বলে ডাকবে, মানে পার্সোনালাইজড হয়ে অটোমেশনটা মানে মেইলটা তাদের কাছে চলে যাবে। যেমন কংগ্রেচুলেশন, তার নাম মনে করেন যে কংগ্রেচুলেশন জামাল, ইয়োর গুগল অ্যাডস ক্রাশ কোর্স সাবমিশন ইজ কনফার্মড, এরকম সাবজেক্টটা চলে যাবে। দেন মেইলটা ওইখানে পেস্ট করে দিব। বডি বডিটা ওইখানে পেস্ট করে দিব, কপি, দেন এখানে পেস্ট করে দিলাম, হালকা গ্যাপ। ওকে, এটা একটু গ্যাপ করে নেই। ফার্স্ট নেম হাই, হাই দেওয়ার পর ওইখানে প্লাস আইকনে ক্লিক করব, দেন নেমটা ওইখানে দিয়ে দিবে কংগ্রেচুলেশন। তারপর we have successfully received your submission for the Google Ads crash course. You are one step closer to learning how to run profitable Google Ads campaign like a pro. We'll contact you shortly with the next details and courses course access information. Stay connected. ওকে, দেন বেস্ট রিগার্ড আমার নামটা দিয়ে দিলাম ওইখানে, RIPWN রিদওয়ান আহমেদ। যদিও ভিডিওটা একটু লম্বা হচ্ছে, তবে আমি মনে করি যে কিছু উদ্যোক্তাদের জন্য অথবা কিছু স্মল বিজনেসদের ক্ষেত্রে ওইটা খুবই কার্যকর হতে পারে। ওইখানে আমার কোম্পানি দিতে পারি, অথবা যে কোনো কিছু দিতে পারি। কোম্পানি হলে কোম্পানি, ওকে, পোর্টফোলিও হলে পোর্টফোলিও, ridwan.com, ওকে, ওইটা দিয়ে দিলাম। দেন ওইখানে কি করব, সিগনেচার দিতে চাইলে সিগনেচার দিতে পারবো, আর কোনো কিছুর দরকার নাই। কন্টিনিউ, টেস্ট করে নিলাম। ওকে, পাবলিশ করে ফেললে পাবলিশ হয়ে যাবে। সো পাবলিশ করার আগে আমি কি করব, ওইটার নেমটা দিয়ে দিব। নেম হচ্ছে গুগল গুগল ক্রাশ কোর্স অটোমেশন। ওকে, সো কি করা উচিত আর, দেন পাবলিশ পাবলিশ করে ফেললাম। দেখা যাক, পাবলিশ হয়ে গেছে অলরেডি। ওকে, এখন আমরা চলে যাব আমাদের কপি করলাম। এখন চলে যাব আমাদের গুগল ফর্মে। ধরেন আমি ফেসবুকে অ্যাড রান করছি, অথবা আমাদের যে কোনো একটা পোস্টে দিয়ে দিছি যে আমাদের ক্লাস এত তারিখ শুরু হবে। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন, অথবা যদি আপনারা এই প্রোডাক্টটি কিনতে চান, তাহলে ওই ফর্মটা ফিল আপ করে সাবমিট করে দিন। সেম হুবহু কাহিনী এখানে আমি করব। ধরেন ক্লিক করার পর ওই রকম সেম হুবহু ফাইল চলে আসবে, ফর্ম চলে আসবে। সো আপনাকে কি করতে হবে, ওই ফর্মটা ক্রিয়েট করতে হবে। ধরেন আমি একটা ক্রাশ কোর্স যেমনটি বানিয়েছি, যেমন একটা গুগল অ্যাডস ক্রাশ কোর্স তৈরি করেছি। এখন আমি চাচ্ছি আমার স্টুডেন্টরা যারা যারা ইন্টারেস্টেড তারা আমার কোর্সে ভর্তি হোক। সো তাদের ভর্তির জন্য আমি সহজেই কী করলাম, একটা এআই অটোমেশন স্টার্ট করলাম উইথ গুগল ফর্ম প্লাস জিমেইল। সো আমি ঠিক ওইটাই করতেছি, বারবার বলতেছি। যদি কারো বুঝতে অসুবিধা হয়, অথবা আমি যেহেতু লার্ন করতেছি, তাই আমি বারবার বিষয়টা রিপিট করতেছি। ওকে, ডোন্ট মাইন্ড। ওইখানে আমি নামটা দিয়ে দিব। ধরেন আমার নাম
আগে সরি ওইটাতে হবে না যেহেতু আমার জিমেলটা অলরেডি দেয়া আছে, বাট আমি ট্রাই করতে পারি। ওকে, রিজ রিদওয়ান, রিদওয়ানের জায়গায় নামটা চেঞ্জ করে দেই, ধরেন হাবিব। এখানে অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম। দেন ফোন নাম্বার 016 42 81 30, এটা দিয়ে দিলাম। আমার প্রফেশন হচ্ছে ফ্রি, ওকে ফ্রিল্যান্সার দিয়ে দিলাম। সাবমিট করে ফেলি, সাবমিট করলাম। সাবমিট করার পর আমরা কি করব, আমাদের ফর্মে চলে যাব। যে ফর্ম ক্রিয়েট করেছিলাম ওই ফর্মে যাওয়ার পর রেসপন্স, ওইখানে দেখেন চলে আসছে, একজন রেসপন্স করছে, মানে আমি যেই টেস্টটা করছিলাম ওইটা সাকসেসফুল হয়েছে। ওইটা দেখেন, নাম হাবিব, ইমেল হচ্ছে ইট ইজ রিদওয়ান, অ্যাড্রেস চলে আসছে, নাম্বার চলে আসছে, অ্যান্ড প্রফেশন চলে আসছে। এখন আমাকে কি করতে হবে, আমি যাব জেপিআরে। জেপিআরে গেলে কি হবে, ওইখানে আমরা দেখব। সো 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 আমাদেরকে ডিরেক্ট জিমেলে যেতে হবে, যেই জিমেল আমরা অ্যাড্রেস দিয়েছিলাম। আমি যেই জিমেইল দিয়ে ফর্মটা ফিল আপ করেছিলাম সেই ইমেইলে চলে যাবে। সো ওইখানে বলতেছে যে একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা কি আমি বুঝাচ্ছি। ওখানে বলতেছে যে একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা কি ওইটা দেখতেছি, প্রবলেমটা কি হয়েছে। এডিট জেপে যাব। এডিট জেপে যাওয়ার পর আমাদের সেট আপে যাব। ওইখানে ইমেল সিলেক্ট করার ছিল, বাট আমি রেসপন্ড ইমেল সিলেক্ট করে ফেলছি। যেহেতু ইমেল থেকে আহ, যেহেতু ইমেল ইমেল যে রটা আছে ওই থেকে যেহেতু ইমেলটা নিবে। সো আমি আমার গুগল, যেহেতু আমি বুঝাচ্ছি বিষয়টা আবার, যেমন কন্টাক্টে কি আছে ওইখানে, কন্টাক্টে ইমেইলের জায়গাটা আমি দেখাচ্ছি। এই যে ইমেলটা যেহেতু আছে, সো আমাদেরকে এই সেকশনটা, পুরো সেকশনটা সিলেক্ট করতে হবে। সো সেকশনের নাম হচ্ছে ইমেল। সো আমাদেরকে কি করতে হবে, ওই ইমেলটা সিলেক্ট করতে হবে। আমি ইমেলটা সিলেক্ট করতেছি। এখন দেখা যাক, কন্টিনিউ অ্যান্ড পাবলিশ করে আবার ফর্মটা ফিল আপ করে নিব। গুগল অ্যাডস ক্রাশ কোর্স এআই ম্যাশন, ওকে পাবলিশ করে ফেললাম। এখন আমি যাব আবার সেই কাঙ্ক্ষিত ফর্মে। ফর্মে যাওয়ার পর এডিট ইয়োর রেসপন্স, ওইটা আমি আবার দিয়ে দিব। ওকে, হাবিবের জায়গায় নাবিল দিই। ওকে, নাম্বারটা একটু চেঞ্জ করি, 12। ওকে, ফ্রিল্যান্সার জায়গায় থাকুক। সাবমিট করে ফেললাম। অটোমেটিক আমার জিমেইলে ওই যে বডিতে যেই মেইলটা বসাইছিলাম ওই মেইলটা অটোমেটিক চলে যাবে। সো আমি দেখি আমার কোনো মেইল আসছে কিনা। ও, ওয়েট করতে হবে একটু, দেখা যাক। রিফ্রেশ করলাম, জেপিআর একবার যাই, দেখি কোনো ইউরো চলে আসছে কিনা। ওকে,
ও ওইটা এডিট হয়ে গেছে, সরি, ওইটা এডিট হয়ে গেছে। যেহেতু আমি ওইটা এডিট ইওর রেসপন্সে ক্লিক করছিলাম, ওইটা ডিরেক্ট এডিট হয়ে গেছে। আচ্ছা, আপনাদেরকে দেখাই এটা কেমনে কি এডিট হয়েছে, বাট মেলটা আসে নাই। সো মেলটা চলে না আসার কারণে আমি নতুন একটা ফর্মে চলে যাব। ওকে, ওইটা কপি করি, কপি করলাম, দেন নতুন একটা জিমেইলে চলে যাব। ওকে, ধরেন আদনান আমার স্টুডেন্ট। হ্যাঁ, সে ফেসবুকে আমার পোস্টটা দেখছে, পোস্টটা দেখে লিঙ্কে ক্লিক করছে, মানে আমি বায়োতে এই লিঙ্কটা দিছি, ওই লিঙ্কে ক্লিক করে সেম হুবহু একটা ফর্ম আসছে। সো সে ফিল আপ করতেছে তার ফর্মটা। আদনান আহমেদ। ওকে, আদনানের মেইলটা ওইখানে দিয়ে দিব। যেহেতু আদনানের জিমেইল অ্যাক্সেস এভরিথিং আমার কাছে আছে, তো আমরা ডিরেক্ট দেখতে পারবো। আম, বহর দিয়ে দিলাম, নাম্বারটা 016123456 7। ওকে, এখন প্রফেশন ডক্টর সাবমিট করে ফেললাম। এখন দেখি সাবমিট হয়ে গেছে। এই দেখেন কি আসছে, থ্যাংকস ফর সাবমিশন ইউর কন্ট্যাক্ট ইনফো। ওকে, চলে যাই আমাদের সেই, এই দেখেন এখানে আদনানও করছে, আদনানের ডিটেলটা চলে আসছে, আদনানের জিমেইল, আদনানের অ্যাড্রেস, আদনানের নাম্বার, আদনানের প্রফেশন। ওকে, এখন আমাদেরকে যেতে হবে আদনানের জিমেইলে, দেখতে হবে আদনানের কাছে অটোমেটিক রিপ্লাই গেছে কিনা, মেসেজটা গেছে কিনা। ওকে, জিমেইল, জিমেইলে গেলাম। যদি এইবার কোনো প্রবলেম হয়, হবে না আশা করি। এই দেখেন মেসেজটা অটোমেটিক্যালি চলে আসছে। সো আই এম স্যাটিসফাইড। ওকে, এইখানে দেখতেছি কংগ্রেচুলেশন, আদনানের নাম বলছে। কংগ্রেচুলেশন আদনান আহমেদ, ইয়োর গুগল অ্যাড ক্রাশ কোর্স সাবমিশন ইজ কনফার্ম। সো মেসেজ যেইটা দিছিলাম ওইটা চলে আসছে ওইখানে, হাই আদনান আহমদ, কংগ্রেচুলেশনস ওয়েব সাকসেসফুলি। সো মেসেজটা অটোমেটিক চলে আসছে। যেই সময় যে কোনো মানুষ ফর্মটা ফিল আপ করবে, তার ডিটেলটা অটোমেটিক চলে আসবে এবং তার কাছে অটোমেটিক কনফার্মেশন জিমেলটা চলে যাবে অটোমেটিক্যালি। সো এইটাই হচ্ছে মানে আমার আজকের আম, একটা প্র্যাকটিস। সো আপনারা যদি এআই সম্পর্কে কোনো কিছু ধারণা দিতে চান বা সাজেশন দিতে চান, আমাকে দিতে পারেন। অ্যান্ড মাই ফার্স্ট ওয়ার্ক ফ্লো কেমন হলো আপনারা জানাবেন। আই এম সো এক্সাইটেড বিকজ এআই অটোমেশন কিন্তু নাও ট্রেন্ডি একটা বিষয়। তো ওইটা শিখতে খুবই আগ্রহী, অ্যান্ড আমি চাচ্ছি যে ওইটা দিয়ে আমি আমার ডিজিটাল মার্কেটিং আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে। সো দোয়া রাখবেন। আর কথাবার্তায় যদি কোনো আহ, জাল বেজাল হয়ে থাকে তাহলে আহ, মাফ করে দিবেন। ওকে, আর সাথে থাকবেন, আর লাইক কমেন্ট করে জানাবেন কেমন হলো ওয়ার্কফ্লোটি। আর এই ওয়ার্কফ্লো আশা করি সবার আহ, যে কোনো স্মল বিজনেসের ক্ষেত্রে কাজে আসবে, অথবা কোনো কোর্স বিক্রেতার কাজে আসবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।